আর বাংলাদেশত আর এই পাশের মিয়া হাই স্কুল ক্লাস 10-এর মিয়া হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গালতে বল খেলিচ্ছে আর টেলিভিশনও করছে। আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছে। চোরের দল, চোরটামো কে মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো। এই কতক্ষণ না। আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী অল্প বয়স, ওনারও অল্প বয়স, তাহলে ওনার বউ দেবো সেন্টারে, আমার নামবি ব্যাগে। এই দুটা বক্তার বর যদি খালি ভোট পাত দেয় নামে বউ, ফেসবুকে ছবি দিয়ে কবি, এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে। আচ্ছা, সাইকেলের টায়ার কয় ইঞ্চি ওষার? সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চলবে না। হুন্ডার আধার যদি রাস্তা ওষার করলো ওই দিকে কেউ হুন্ডা চালালো আচ্ছা, বাসের যা চাকার পরিধি ওই চাকা সেম করে যদি রাস্তা করলো বাদ চললো তার কারণ কি? অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। দেখা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিচ্ছে সিমিন দিয়ে দাও, কথা কন না কেন? এই জন্য দুনিয়া দেশ থেকে আগে জ্ঞান অর্জন করা লাগবে। অ্যাবল আমি মহাদেবপুর ওখানে 4টা মাথা, আমি বললাম ভাই মাতাজির রোড কোনটা? তো এক রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তাহলে মাতাজির রোড দিয়ে ঢুকলাম। উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিকে এসে ব্রিজ উঁচা ব্রিজ পার হয় এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কোথায়? হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমাকে মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন। নরে উনি রিক্সার উপর বসে থেকে করছে এই দিক দেন, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বলল আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি? ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি। এটা হলো অনুসরণ, আর ওটা হলো ভালোবাসা। তে নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো, কথা কনে গা? হ্যাঁ জোরে কন, ঠিক কিনা? আপনি যাকে টুপি মাথা দিয়েছেন ওইরকম টুপি মাথা দিবার করবেন। আপনি যেরকম দাড়ি রেখেছেন ওই রকম দাড়ি রাখবার করবেন। আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে। আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারাও যাতে পর্দা ফরজ করে। আপনি যেরকম চুরি হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে। আপনি যেরকম মহিলাকে বল খেলা নিষেধ করছেন ওরাও যেন মহিলার বল খেলা নিষেধ করে। তাহলে আমাকে বউ যখন বল খেলাবের নামে তখন তুমি খেপে দাও, শয়তান কও। আর হাজার হাজার ইমানদারের বিটি তুমি বল খেলার নামে দিয়ে তুমি মসনদ বসে আছো। আল্লাহ কি ঠেলা দেশে দেখেছেন? ফাইজলামি। এই পৃথিবী কার? আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে। আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। গুনাহ যদি আল্লাহ মাফ করে আপনার কোনো টেনশন আছে? কিন্তু গুনাহ মাফের কাম নাই, কাজ নাই। মিশে ইতিকাফ করে রোজা করে কদরের রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর। আল্লাহ কইতে তুই পাগল, তুই পাগল রে। সুদ চালু করে, জেনা চালু করে, মদ জুয়া লটারি চালু করে, চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস? এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম। জীবন চলে যেতে পারে, রসুলের পক্ষ থেকে এক পা
পিছপাও হওয়া যাবে না। রসুলের অনুসরণ যদি করা যায়, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ হবে, ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে। আমাদের এই দুনিয়াতে বিদায়ের পর যাকে আল্লাহ জান্নাত দিবি, এত বড় সফলতা পৃথিবীর কাউরও নেই। আমরা কি জান্নাত পেতে চাই না? তার জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লাগবে। কথা কন, এই কিতাবের কথা শুনতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন। শুনলে হবে না, মানতে হবে। এখন আমি শুনবারই না পারি, মানবো কখন? এই যে আমাদের দেশে রাস্তা নাই ভাই, এই যে রাস্তা দিয়ে আসলাম এক্ষুনি, সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল, 4 ইঞ্চি ওষার করে, ওই রাস্তা দিয়ে সাইকেল চলে পারলো, কখন যে পড়ে গেল তার ঠিক নেই। তাহলে সাইকেলের রাস্তায় 4 আঙ্গুল করলে কেউ চলবে না। হুন্ডার আধ হাত যদি রাস্তা ওষার করলো, ওই দিকে কেউ হুন্ডা চালালো। আচ্ছা, বাসের যা চাকার পরিধি, ওই চাকা সেম করে যদি রাস্তা করলো, বাদ চললো। তার কারণ কি? অনেক মানুষ কয়, হুজুর অত বেশি জানার কি দরকার, অল্প জানবো, অল্প আমল কর্ম। আগে জানা লাগবে বেশি। দেখা রাস্তা করেছে সরকার 4 লাইন, কয় লাইন? 4 লাইন, 6 লাইন, তারপর 2 লাইন ইঙ্গে করে রাস্তা করেছে। তুমি জিমিন দিচ্ছে, সিমিন দিয়ে দাও। কতক্ষণ না? এই জন্য দুনিয়া আসতে গেলে আগে জ্ঞান অর্জন করা লাগবে। অ্যাবল জ্ঞান অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করে আপনি যদি আটো রাস্তাতে চলেন, অসুবিধা কি? কিন্তু আপনি মিথ্যা জ্ঞান অর্জন করে আবার হুজুর করে ভুল ধরে, হুজুর উঠে গেলে কি কয়, তোরটা শিখে কয়া লাগবে।